মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর গত কয়েক মাসে নতুন করে ৮০,০০০-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মিশরের রাজধানী কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদেরের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় জাম্বুরি আব্দুল কাদের বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে ডক্টর ইউনূস বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন। মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়া রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গা সংখ্যা 14 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা এসেছে 2017 সালের সেপ্টেম্বর থেকে। পরবর্তী কয়েক মাসের মধ্যে 2023 সালে রোহিঙ্গা সংখ্যা 14 লাখে পৌঁছেছে বলে জানানো হয়। আস্তে আস্তে এই সংখ্যা আরও বাড়তে থাকে। জুনায়েদ আহমেদ, নিউজ ডেস্ক।